এক লোক গোলাপকে প্রশ্ন করল, তুমি এত সুন্দর কেন? গোলাপ উত্তর দিল, এটা আমার গৌরব। লোকটি বলল, তাহলে তোমার গায়ে কাঁটা কেন? গোলাপ বলল, এটা আমার অহংকার। তাহলে তুমি এত তাড়াতাড়ি ঝরে যাও কেন? গোলাপ দুঃখ ভরা মন নিয়ে বলল, কারণ অহংকার পতনের মূল। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে, কিন্তু যখন কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। ভালোবাসা কখনো রাগের কারণে শেষ হয় না, ভালোবাসা শেষ হয় অবহেলা আর অসম্মানের জন্যে। যার কাছে সম্পর্কের গুরুত্ব বেশি সে কখনো রাগ করে থাকতে পারে না। এখন মানুষ অভাবে মরে না, মনের আঘাতে মরে বেশি। ভালোবাসার জন্য যোগ্যতা রূপ কিছুই লাগে না, শুধু দরকার সুন্দর দুটি হৃদয়ের। তিনটি জিনিসের পতন হয়, অহংকার, মিথ্যা ও হিংসা। কিছু মানুষ এতটাই প্রতারিত হয় যে নতুন করে কাউকে ভালোবাসতেই ভয় পায়। ভালোবাসা কখনো ভেবে চিনতে হয় না, ভালোবাসা তো মনের অজান্তেই হঠাৎ করে হয়ে যায়। মানুষ কখনো মানুষকে ভয় পায় না, মানুষ ভয় পায় মানুষের মধ্যে লুকিয়ে থাকা ভয়ঙ্কর চরিত্রকে। মানুষ তাদের কান বন্ধ করার আগে তুমি নিজের মুখ বন্ধ করো, আর মানুষ মুখ খোলার আগে নিজের কান খোলো, তবেই তুমি সফল মানুষ হবে। হাসির পেছনে কান্না, রাগের পেছনে ভালোবাসা, আর চুপ থাকার পেছনের কারণ খুব কম মানুষই জানে। মনের জোর রাখবেন, না বলা শিখবেন। না হচ্ছে একটি অক্ষরের একটি শব্দ, বলা খুবই সহজ, কিন্তু সবাই বলতে পারে না। প্রেম শব্দটি ছোট হলেও এটি একটি মানুষকে নিঃস্ব করার ক্ষমতা রাখে। যখন তিল তিল করে গড়ে ওঠা সম্পর্কটা ভেঙে যায়, মানুষ তখন নতুন করে স্বপ্ন দেখতেই ভুলে যায়। মানুষ তখন নতুন করে স্বপ্ন দেখতেই ভুলে যায়। খালি পকেট আপনাকে জীবনে হাজারটা শিক্ষা দেবে, আর ভরা পকেট আপনার জীবন নষ্ট করার জন্যে হাজারটা পথ দেখাবে। কিছু মেয়ে রাগ করে কিছু করতে পারুক আর না পারুক, না খেয়ে থাকতেই ভালো পারে। হাজার জনের সাথে কথা বলতে চায় না, শুধু একজনের সাথে হাজারটা কথা বলতে চাই। বয়সের অভিজ্ঞতা বাড়ায়, ব্যর্থতা ভেতরটা শক্ত করে, আর স্বপ্ন নতুন করে বাঁচতে শেখায়। টাকা পয়সা সামলে রাখা সহজ কাজ হলেও মান সম্মান সামলে রাখা অত সহজ কাজ নয়। কিছু কিছু যন্ত্রণার সমাধান থাকে না, অভ্যাস হয়ে যায়। মানসিকভাবে বড় হতে ঠকতে হয়, কাঁদতে হয়, হারাতে হয়, আবার মরে যেতে যেতে বাঁচতে হয়। ভালো মানুষের একটাই বদ অভ্যাস, তারা সবাইকে নিজের মতো ভাবে। টাকা দিয়ে সব পাওয়া গেল, মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনোই পাবে না। বইয়ের পাতায় জ্ঞান থাকে, কিন্তু শিক্ষা নয়। শিক্ষা তো জীবনের পাতা থেকেই নিতে হয়। মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায়, কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায়, কিন্তু বিলুপ্তি করা যায় না। অর্থ মানুষের রূপ বদলে দেয়, স্বার্থ মানুষের চরিত্র বদলে দেয়। অর্থ আর স্বার্থ একসঙ্গে থাকলে মানুষের মনুষ্যত্ববোধ বদলে দেয়। লোন আজব জিনিস, ধনীরা মেটাতে না পারলে দেশ ছাড়ে, গরিবেরা মেটাতে না পারলে দুনিয়া ছাড়ে। মেয়েরা দুটো জিনিস কখনোই প্রকাশ করে না, এক ইচ্ছে, দুই কষ্ট। যে অল্পতেই তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায়। ঝাড়ুদারের পেশা হলো আবর্জনা পরিষ্কার করা, আর যারা তাদেরকে ঘৃণা করে তাদের পেশা হলো নোংরা আর আবর্জনা সৃষ্টি করা। যদি ভালো থাকতে চাও, পুরনো অভ্যাসগুলো বদলে ফেলো, অতীতগুলো থেকে শিক্ষা নাও, নিজের দুর্বলতাগুলোকে গোপন করতে শিখো। অন্যের কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করো না।
তাহলে তুমি ভালো থাকতে পারবে। যে মানুষটাকে ছাড়া 1 মিনিটও ভালো লাগতো না, এখন সেই মানুষটাই ছাড়া দিনের পর দিন কেটে যাচ্ছে। সময় মানুষকে সত্যি অনেক বদলে দেয়। পৃথিবীতে 2টি মানুষ খুবই অসহায়। নাম্বার 1, রূপ ছাড়া মেয়ে। নাম্বার 2, টাকা ছাড়া ছেলে। যদি কারো নাম শুনেই বুকে ধরপড় করে, তবে বুঝে নিও সেই তোমার ভালোবাসা। আমি হারিয়ে গেলে ভয় নেই, কারণ আমাকে খোঁজার মতো কেউ নেই। আমি কষ্ট পেলেও ক্ষতি নেই, কারণ আমাকে বোঝার মতো কেউ নেই। কন্যা সন্তান পরিবারের বোঝা নয়, বংশের আলো। যদি কাউকে ভালোবাসো, তবে মন প্রাণ দিয়ে ভালোবাসো, অভিনয় করে নয়। কারণ অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না, একটা সুন্দর জীবনকেও নষ্ট করে দেয়। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে। সেই বলে সুখের কোনো অভাব নেই, যার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই। সেক্সে যদি ভালোবাসার আসল উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে বলবো বেশ্যেরাই বেশি ভালোবাসতে জানে। বাড়িতে যত মানুষ থাকুক না কেন, মা না থাকলে বাড়ি ফাঁকা লাগবেই। পাই আর নাই পাই তোকে কখনো ভুলতে পারবো না। 3 ধরনের মানুষের অহংকার বেশি থাকে। নাম্বার 1, বেশি শিক্ষিত হলে। নাম্বার 2, বেশি সুন্দর হলে। আর নাম্বার 3, হঠাৎ বড়লোক হলে। বাঁচো তার জন্যে যে তোমার জন্য মরে, হাসো তার জন্যে যে তোমার জন্যে কাঁদে। ঠকাই তো তারা যাদের আমরা মন থেকে বিশ্বাস করি। বিশ্বাস পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। এটা সস্তা মানুষ বহন করতে পারে না। মন যখন একা থাকার অভ্যাসটাই হয়ে যায়, ঠিক তখনই কিছু মানুষ জীবনে আসে। যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাসটা হয়ে যায়, ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয়। যে তোমাকে চায় না, তার পেছনে পড়ে থেকো না, এতে সে বিরক্ত হবে আর তুমি কষ্ট পাবে। একমাত্র একাকিত্বই কোনো দিন বিশ্বাসঘাতকতা করবে না। একজন প্রকৃত পুরুষ 1000টা মেয়েকে ভালোবাসে না, বরং একজনকেই 1000টা উপায়ে ভালোবাসে। অভিমান বড্ড খারাপ একটা জিনিস। না যায় কিছু বলা, না যায় সহ্য করা, কিন্তু ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। জীবনে এই 4টি জিনিস কখনোই ভেঙো না: বিশ্বাস, সম্পর্ক, হৃদয় এবং দেওয়া কথা। কারণ এগুলো যখন ভাঙে, তখন শব্দ হয় না ঠিকই, কিন্তু ব্যথার কষ্ট খুবই বেশি হয়। সবাই বলে ভালো থেকো, কিন্তু কেউ বলে না আজ থেকে তোমাকে ভালো রাখার দায়িত্ব আমার। কার উপর বিশ্বাস রাখবো? মানুষের উপর। সে তো সাপের থেকেও ভয়ঙ্কর। সাপ সবল মারে আত্মরক্ষার জন্যে, আর মানুষ সবল মারে আনন্দ পাওয়ার জন্যে, নিজের স্বার্থের জন্যে। ভরসা তাকেই করো যে তোমার 3টি জিনিস বুঝবে: হাসির পেছনে থাকা দুঃখ, রাগের পেছনে থাকা ভালোবাসা, চুপ থাকার পেছনের কারণ। না পারলাম কারো ভালো বন্ধু হতে, না পারলাম কারো মনের মানুষ হতে, না পারলাম কাউকে আপন করতে, শুধু পেলাম 1000 কষ্টের মাঝেও হাসি মুখে থাকতে। সস্তা কাপড় পরা মানেই আপনি গরিব এমনটা নয়। মনে রাখবেন, আপনার একটি পরিবার রয়েছে। পরিবারের সদস্যদের দায়িত্ব আপনার উপর। সমাজকে দেখিয়ে বেড়ানো আপনার কাজ নয়। জীবনে যতক্ষণ জিততে থাকবে, ততক্ষণ হাততালির অভাব হবে না। আর যখন হাঁটতে থাকবে, তখন তোমার হাতটি ধরার জন্যে একটি হাতও খুঁজে পাবে না। জীবনের সবচেয়ে সস্তা জিনিস হলো পরামর্শ, যা একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেয়। আর সবচেয়ে দামি জিনিস হলো সাহায্য, যা 10 জনের কাছে চাইলে একজনের কাছেও পাওয়া যায়। মানুষ ধর্মীয় স্থাপনাগুলো
যতটা সুন্দর করে সাজিয়ে রাখে, যদি নিজের মনটা ততটা সুন্দর করে সাজিয়ে রাখত, তাহলে পৃথিবীতে কোনোদিন ধর্মীয় দাঙ্গা হতো না। সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি, কিন্তু সেতু মানুষকে সংযুক্ত করে আর দেওয়াল মানুষকে ভাগাভাগি করে। সুতরাং সঠিক জিনিস সবসময় নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন। জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয়, আবেগটা বিসর্জন দিতে হয়, তবেই ভালো থাকা যায়। কেউ যদি পাথর ছুঁড়ে মারে, তবে ফিরতি পাথর ছুঁড়ে মেরো না। সবগুলো জমিয়ে সাম্রাজ্য তৈরি করো। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। বিয়ে করলে গরিব ঘরে মেয়েকে বিয়ে করুন। অর্থ বা যৌতুক হয়তো পাবেন না, কিন্তু সত্যিকারের একটা ভালো মনের জীবন সঙ্গী পাবেন। জীবনে চলার পথে অনেকেই কষ্ট দেবে, অনেকেই বেইমানি করবে, অনেকেই বিশ্বাসঘাতকতা করবে, অনেকে ভালোবাসার নামে অভিনয় করবে, বন্ধুত্বর সুযোগ নিয়ে তোমাকে ব্যবহার করবে। তবে জীবনে সব কিছুই ইগনোর করে এগিয়ে যাও, দেখবে সবাই তোমার পেছনেই পড়ে থাকবে। নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই। যারা তোমায় ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না। দুবুকো সাপ দেখিনি, তবে যারা পিছনে নিন্দা করে সামনে এসে সাধু সাজে তাদের দেখেছি। একজন পুরুষ তখনই ভাগ্যবান যখন তার পাশে ভরসা করার মতো একজন সৎ নারী থাকে। এখন আর কারো মায়ায় খুশি হই না, কারণ জেনে গেছি সবাই ব্যবহার করতেই মায়া দেখায়। ভালোবাসা হলো চোখের জলের মতো, যা একবার নিচে পড়লে তার কখনোই উপরে তোলা যায় না। ঠিক তেমনি যাকে একবার ভালোবাসা যায় তাকে কখনোই ভোলা যায় না। মনে থাকা সত্ত্বেও যদি বিবেক না থাকে, তাহলে সেই মনের যেমন মূল্য নেই, ঠিক তেমনি শিক্ষা থাকা সত্ত্বেও যদি চরিত্র না থাকে, তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলে হাত এবং দেহ পুড়িয়ে দেয়, শীতল হলে কালি লাগিয়ে দেয়। স্ত্রীকে দাসী নয়, রানী ভাবা উচিত, কারণ স্ত্রী মৃত্যুর ভয়ে অপেক্ষা করে আপনাকে বাবা করে তোলে। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন। তোমাকে যে ঘৃণা করে তাকে ঘৃণা করার সময় আমার কাছে নেই, কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদের ভালোবাসতে সবসময় ব্যস্ত থাকি। তুমি ধীরে ধীরে বদলে গেছো, হঠাৎ করে নয়। হঠাৎ করে বদলে গেলে কি করে বুঝতাম বহুরূপী মানুষ কারে কয়। সুখ নামের ছোট্ট নৌকায় আমি দুঃখের মাঝি, আমার দুঃখ ভাগ করতে কেউ হয়নি রাজি। এ জীবনে চলতে গিয়ে পেলাম না সুখের দেখা, শান্ত নদীর মাঝখানে আমি বড় একা। ভালোবাসার মানুষটিকে কখনো ইচ্ছাকৃতভাবে কষ্ট দিবেন না। এতে হয়তো আপনি সাময়িক আনন্দ পেলেও ভালোবাসার মানুষটিকে হারাতে হতে পারে সারা জীবনের জন্যে। কাদায় তো সেই যে এক সময় বলতো হাসলে তোমায় দারুণ লাগে। বদলে যাওয়া মানুষগুলোর সাথে তুমি বদলে যাও, তাহলে আর রাত জেগে চোখের জল ফেলতে হবে না। সাঁতার দিয়ে নদী পার হওয়া যায়, কিন্তু সাগর নয়। মাটি দিয়ে পুতুল বানানো যায়, কিন্তু মানুষ নয়। টাকা দিয়ে বাড়ি গাড়ি কেনা যায়, কিন্তু মন নয়। যুদ্ধ করে বিশ্ব জয় করা যায়, কিন্তু ভালোবাসা নয়। মরীচিকার ও অবহেলার মাঝে কোনো পার্থক্য নেই। মরীচিকা ধীরে ধীরে লোহাকে ক্ষয় করে, আর অবহেলা ক্ষয় করে মানুষকে। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে।
একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। একটা ভালো মেয়ে কখনো তার প্রিয় মানুষের থেকে দামি গিফট আশা করে না, চায় শুধু কিছুটা সময় আর বুক ভরা ভালোবাসা। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে। কেন জানো? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। সম্পর্কটা ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকে যতক্ষণ পর্যন্ত একজনের কথা অপরজনের কাছে কোনো কিছুই গোপন থাকে না। সম্পর্কটা তখনই একটু একটু করে দূরত্ব সৃষ্টি হয়ে যায় যখন একজন অন্যজনের কাছে কথা গোপন রাখতে শুরু করে। আমি স্বার্থপর নই, তবে তাদের কাছ থেকে একদম দূরে সরে আসি যাদের কাছে আমার কোনো গুরুত্ব নেই। শেষ বলে কিছুই নেই। মনে রাখবে, অনেক সময় ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয়। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে। তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। দুটো সময়ে তোমার চরিত্র পরিচয় পাওয়া যায়। এক, যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য। নাম্বার 2, যখন তোমার কাছে সব কিছুই থাকে তখন তোমার ব্যবহার। কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে কোনো স্পর্শের দরকার হয় না, দেখার দরকার হয় না, কোনো চাওয়ার থাকে না, কোনো স্বার্থ খোঁজে না, তারপরেও অনেক মায়া জন্মে যায়।